আজকে আমরা তীব্রমথা মাইনরিটি সেলের পক্ষ থেকে ফটিকরায়ে একটা ইনসিডেন্ট হয়েছিল, আপনারা সবাই অবগত আছেন। আমরা আজকে ভিজিট করি। ভিজিট করার পর আমরা হতভম্ব হয়ে পড়ি যে আমরা কোথায় বাস করছি। রাজ্যে কি প্রশাসনের ব্যবস্থা আছে? আপনার একটা মসজিদকে ভেঙে ওর টাইলস, ওর মাইকগুলা আজান দেওয়ার, ওর ভিতরের কোরআন শরীফগুলা জ্বালিয়ে দেওয়া হয়। ইমাম সাহেবের 35,000 টাকা, ওনার সঙ্গে পাসপোর্টটা থাকা, পাসপোর্ট সহ, ইন্টারন্যাশনাল পাসপোর্ট সহ ওনার কাপড় চোপড় জ্বালিয়ে দেওয়া হয়। সঙ্গে একটা মাদ্রাসা মসজিদের সঙ্গে ওইটাকেও জ্বালিয়ে দেওয়া হয়। ওই মসজিদের সঙ্গেই একটা বাড়িতে একটা ট্রাক গাড়ি, দুটা ট্রাক্টর বাড়িটা সহ পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়। এখানে একটা কাঠের দোকান জ্বালিয়ে ধ্বংস করে দেওয়া হয়। সঙ্গে একটা খাসি দোকান, উনি হয়তো মটন বিক্রি করেন, ওই খাসিগুলোও চুরি করে নিয়ে যায়, জোর জবরদস্তি লুটপুট করে নিয়ে যায়। কিন্তু সবচেয়ে ধিক্কার জানাই, ঘৃণা জানাই আমরা যে প্রশাসন এখন পর্যন্ত ওইখানে 50-60 পরিবারের মানুষকে সাহায্য করুনি। তারা এখনো না খেয়ে বসে আছে। আমাদের সম্প্রদায়ের মানুষের উপর আক্রমণ করে ক্লাস 12-এ পড়া একটা স্টুডেন্ট, তাকে অ্যারেস্ট করে নিয়ে এসছে। যারা আক্রান্ত তারাই গ্রেপ্তার হয়েছে। আমরা রাজ্য প্রশাসন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা বলছি, আপনি একবার এই 50-60টা পরিবারের পাশে এসে দাঁড়ান, এসে দেখুন যে এই নির্মম আমাদের মাইনরিটি মুসলিমদের উপর এই অত্যাচার আপনিও দেখুন, আপনিও চোখে আসুন, মিডিয়া সঙ্গে নিয়ে আসবেন, যাতে ত্রিপুরা রাজ্য না পুরো ভারতবর্ষের মানুষ আমাদের উপর যে অত্যাচার হচ্ছে এগুলাকে দেখতে পায়।